এখন হয়তোবা এই বোট দুইটার কোনো কাজ নাই, কিন্তু যখন তিস্তার উপরে যে সকল স্পার বাঁধ রয়েছে সবগুলোই একই রকম দেখতে, তবে এই স্পার বাঁধটি একটু ডিফারেন্ট। কত সুন্দর মাছ, কত করে কেজি, কম কত করে রাখা যায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি রাজপুর মারাইরহাটের যে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, এই বাঁধ দেখার জন্য। শুধু যে আমি দেখব তা কিন্তু নয়, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমি মারাইরহাট বাজার। এটি হলো মারাইরহাট রাজপুর, এই বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। আর এটি হলো রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা যাচ্ছি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। অসম্ভব সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, পানি ভর্তি বিল, বর্ষাকালে পানি থাকে আর মানুষজন এভাবে মাছ ধরে। কি নদীর মাছ না দোলার মাছ? আচ্ছা, নদীর মাছ। এই নদীর মাছ, তিস্তা নদীর মাছ। হ্যাঁ, তিস্তা। এই যে দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর মাছ। কত করে কেজি? বেশি না, ৭০ টাকা পোয়া। ৭০ টাকা পোয়া। বেশি হবে, পোয়া তিনি মাছ হবে। কত হবে? পোয়া তিনি হইবে। তাই কম কত করে রাখা যায়? আর ব্যাপার কত টাকা দেবেন তাই কোন তো ২৫০ টাকা দেন ব্যাপার সেটটা। ব্যাপার সেটটা ২৫০। ব্যাপার সেটটা তো ১৫০ টাকা হয় আপনার। এই কেমন কি ১৫০? যদি ৭০ টাকা পোয়া হয় ১৪০ টাকা হবে এখানে। না না, মাছ পোয়া তিনি মাছ হবে। মাছটা তুলে ওজনটা করলে তারপরে মনে করেন দামটা বলতে সুবিধা হবে আপনার জন্য। আপনিও ঠকবেন না, আমরাও ঠকবো না। এখানে একটা ছোট্ট বাজার আছে তিস্তা নদীর পাড়ে। এই বাজার থেকে একেবারে তিস্তার টাটকা মাছ কিনলাম। তো প্রিয় দর্শক, এই তিস্তার রাজপুরের যে স্পার বাঁধটি আছে, এই বাঁধ দেখতে হলে কিছু দূর কাঁচা রাস্তা পেরিয়ে আসতে হবে। আমরা এখন কাঁচা রাস্তা ধরে যাচ্ছি। ধীরে ধীরে আমরা চলে আসলাম সেই স্পার বাঁধে। এখন স্পার বাঁধের উপরে আছি। তিস্তার উপরে যে সকল স্পার বাঁধ রয়েছে সবগুলোই একই রকম দেখতে, তবে এই স্পার বাঁধটি একটু ডিফারেন্ট এই কারণেই এখানকার আশেপাশে লোকজন কম, বাড়িঘর কম, এই কারণেই এটাকে একবারে নদীর উপরে দেখা যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক, চলে আসলাম স্পার বাঁধের একবারে মাথায়, একবারে তিস্তা নদীর মাঝখানে চলে এসেছি। এই যে দেখুন পানির কি স্রোত যাচ্ছে। এই বাঁধের জন্য এই অঞ্চল বা এই গ্রামটি রক্ষা পেয়েছে। দেখুন প্রিয় দর্শক, চলে এসেছি রাজপুর তিস্তা নদীর স্পার বাঁধে। কত সুন্দর একটি বাঁধ। আমি এর আগে মহিষকচার স্পার বাঁধে গিয়েছিলাম, সেখানে অনেক লোকজন থাকে, আশেপাশে অনেকগুলো বাড়ি। আসলে এখানে এই তিস্তার স্পার বাঁধ থেকে অনেক দূরে বাড়িঘর। দেখুন প্রিয় দর্শক, এখানে এসে সূর্য অস্ত যাওয়ার একেবারে মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পাচ্ছি। আহা, দেখে এত ভালো লাগছে। তিস্তার পানির উপরে তার একটি আভা পড়েছে। প্রিয় দর্শক, এখানে দুটি রেস্কিউ বোট রয়েছে। যখন এই অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে যায় তখন এই বোটের মাধ্যমেই মানুষজনকে উদ্ধার করা হয়। এই যে দেখুন, এটি বুড়িমারি লালমনিরহাট ১ রেস্কিউ বোট। দেখুন কত সুন্দর। আমি তো একবারে নিচে নেমে গেছি, সাবধানে যেতে হবে। এই যে দেখুন, পাশাপাশি দুইটি রেস্কিউ বোট রয়েছে এখানে বন্যার্ত মানুষের উদ্ধারের জন্য। এটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে, এবং এখানে ঘাটের মধ্যে নৌকা বাঁধানো আছে। কত বড় বড় রশি দিয়ে এই বোটগুলোকে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে এখানে নৌকা আছে, ছোট ছোট নৌকা। এখন হয়তোবা এই বোট দুইটার কোনো কাজ নাই, তাদেরকে এখানে নোঙর পেতে রাখা হয়েছে। কিন্তু যখন একেবারে বন্যায় প্লাবিত হয়ে যায় এই তিস্তা, তখনই এই বোট দুটোকে কাজে লাগানো হয়। আজকের এই স্পার বাঁধে এসেছি আমি আর আফতাব। বরাবরের মতোই ইদানিং আমার ব্লগে আফতাব থাকছে, হ্যাঁ, নিয়মিত মুখ। তো এই স্পার বাঁধ ঘুরছি, দেখছি, এখানে এনজয় করছি। আপনারাও আসেন, আপনারাও এনজয় করতে পারবেন। তবে এখানে আসার সময়টা আপনাদেরকে বলে দিই।
ঠিক 5টার পরেই এখানে আসবেন, তাহলে এখানকার মজা পাবেন। কারণ 5টার আগে যদি আপনারা আসেন তাহলে সূর্যের আলোতে বা তাপে আপনাদের ভালো লাগবে না। 5টার পরেই আসলে আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এখানে কিভাবে আসবেন? এখানে লালমনিরহাট থেকে মহেন্দ্রনগর হয়ে রাজপুর যে মারাইরহাট রয়েছে, এই মারাইরহাটে আসবেন। মারাইরহাট থেকে স্পারবাদ আসা যায়। মারাইরহাটে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে। তো আজকে চলে যাচ্ছি এই স্পারবাদ থেকে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।